সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের সাথে একান্ত সাক্ষাৎকারে অ্যাডভোকেট দীপেন দেওয়ান। গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯৯ রাঙামাটি আসনে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। এরপর থেকে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীসহ এলাকার সাধারণ ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চরমে। এরই প্রেক্ষাপটে গত ৫ নভেম্বর সন্ধ্যায় সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি তার নির্বাচনী চ্যালেঞ্জ, পার্বত্যাঞ্চলের জনগণের জন্য তার সম্ভাব্য করণীয়, ভোটারদের জন্য শুভেচ্ছা বার্তা ও শীর্ষীয় দলীয় কর্মসূচির ব্যাপারে বিস্তারিত মত ব্যক্ত করেছেন। 2026 সালের ত্রয়োদশ সংসদ নির্বাচন এটা বিএনপির গণতান্ত্রিক বিজয়। এটা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠার পথে আগামীতে 2026 সালে নির্বাচন হতে যাচ্ছে। রাঙামাটি 299 আসনে আমি বিএনপির মনোনীত সংসদ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। এই জন্য আমি সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন অবশ্যই একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমি মোকাবেলা করতে চাই। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস, এর পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। সুতরাং বাংলাদেশি জাতীয়তার রাজনীতির মাধ্যমে 2026 সালের নির্বাচনে বিশেষ করে রাঙামাটি আসনকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তার রাজনীতির ভিত্তিতে সবাইকে নির্বাচনে নিয়ে আমরা এই লড়াই অবতীর্ণ হতে চাই এবং আমি আশাবাদী বিএনপি 31 দফা আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা নতুন রাষ্ট্র গড়ার মেরামতে জনগণ সাড়া দিয়ে রাঙামাটি আসনে 299 প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করবে। এখানে স্বাভাবিক নির্বাচনে অনেক প্রত্যাশী থাকে। রাঙামাটি পার্বত্য অঞ্চল কারো ব্যতিক্রম নয়। তারপরে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বিশেষত আমরা সবাই একই দলের। এখানে তারেক রহমান বলেছেন দল যাকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করে আমরা সবাই তাকে বিজয় করব। এখানে কিন্তু সেই পরিস্থিতি অস্বীকার করার মতো দেখছি না। আমরা সবাই ঐক্যবদ্ধ, সাংগঠনিকভাবে বিএনপি ঐক্যবদ্ধ। আমরা এই আসনটি অবশ্যই তারেক রহমানকে উপহার দেব। রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয়, বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম। স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার, অফিস টেবিল, চেয়ার, ডাইনিং সেট, কম্পিউটার টেবিল, এক ছাদের নিচে সবকিছু। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র, দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য। ফেমাস ফার্নিচার, আপনার ঘর, আপনার রুচি, আপনার পছন্দ। আমি যদি জয়ী হই, এখানকার সুষম উন্নয়নের জন্য কাজ করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করব। এখানকার পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চল থেকে কিন্তু অনুন্নত। কাজে আমি চেষ্টা করব এই 31 দফা রেইনবো নেশনের, যেটা আমাদের 31 দফার মধ্যে রয়েছে, সেই তত্ত্বের ভিত্তিতে আমরা এখানে পার্বত্য উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা নেব। অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্রতা বিমোচন, মহিলাদের কর্মসংস্থান, স্বাস্থ্য চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন উন্নয়ন, যাতে এখানকার অর্থনৈতিক উন্নয়নে আমরা একটা অবদান রাখতে পারি। এখানকার সমস্যাটা অনেক সমস্যা, আমি আগে বলেছি। সেগুলো সমস্যা সমাধানের জন্য আমরা এখানে ভূমির সমস্যা রয়েছে, পাশাপাশি অর্থনৈতিক সমস্যা রয়েছে। ভূমি সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করব। এখানে
চুক্তির মাধ্যমে এগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি ডক্টর ইউনূস সরকার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। সর্বোপরি আমরা একটা নিরপেক্ষ নির্বাচন পাবো, এটা আমার বিশ্বাস। এই বলে আমি আপনাকে অশেষ ধন্যবাদ। পরিশেষে অ্যাডভোকেট দীপেন দেয়ানের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে রাঙামাটি 299 আসনের সংসদ নির্বাচন অনেকটা জমে উঠেছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। আশিকুর রায়হান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।